নমস্কার বন্ধুরা, আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি বানাবো ইঁচড়ের একটা দারুণ রেসিপি, যেটা প্রত্যেকের ভালো লাগবে। তো ইঁচড়কে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুন এখানে সব কেটে নিয়েছি, রসুন ছাড়িয়ে নিয়েছি। এখন আমি ইঁচড়টাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন সিদ্ধ করে নেব। তো আমি একটা সিটি মারবো, সিদ্ধ হয়ে যাবে। আর লবণটা দিলাম, সিদ্ধর সময় লবণটা ইঁচড়ের মধ্যে ঢুকে যাবে, খেতে ভালো লাগবে। আবার কড়াইয়েও ইঁচড়টা সিদ্ধ করা যায়, আপনারা মনে করলে কড়াইয়ে সিদ্ধ করতে পারেন। তো একটা হুইসেল পড়ার পর আমি এটাকে নামিয়ে রাখবো। তো একটা সিটি পড়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। তো দেখুন ইঁচড়টা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। যেটা তৈরি করতে যাব সেটার জন্য ঠিক এই রকমই ইঁচড়টা সিদ্ধ হওয়াটা দরকার। তা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন থেতো করে, আদা দিচ্ছি গ্রেট করে 1 চামচ মতো, একটা ডিম দিচ্ছি। আপনারা কিন্তু আদা রসুন বাটা দিতে পারেন, তাতে আরো ভালো হবে। এবার দিচ্ছি 3 চামচ মতো কর্নফ্লাওয়ার। এখন লবণ দেব পরিমাণ মতো, আমার সিদ্ধ করার সময় ইঁচড়ে লবণ দেওয়া আছে, তাই লবণটা খুব বুঝে দিতে হবে। এখন দিলাম লাল লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, আর দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ মতো, দেব একটু টমেটো সস। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। ভীষণ ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা জিনিসই প্রত্যেকটা ইঁচড়ের গায়ে লেগে যায়। তো খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার কড়াই আমি সাদা তেল দিয়েছি, তেল গরম হয়ে এলে ইঁচড়গুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। ইঁচড়গুলো ভালো করে ভেজে নিতে হবে। তো এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই ভাজা ইঁচড়টা খেতেও কিন্তু খুব ভালো লাগে, একদম চিকেনের মতো লাগবে। ইঁচড়গুলো এইভাবে দেখে বুঝতেই পারছেন আমি কি বানাতে চলেছি। আমি এখন চিলি ইঁচড় বানাতে চলেছি। ইঁচড়গুলো ঠিক চিলি চিকেন যেভাবে করার সময় চিকেন ভেজে নিতে হয়, ইঁচড়গুলো ঠিক সেইভাবেই ভেজে নিতে হবে। তো এইগুলো ইঁচড়গুলো কিন্তু এই ইঁচড়গুলো শুধুও খেতে খুব ভালো লাগে। তো ভাজা মোটামুটি হয়ে গেছে, এখন আমি ইঁচড়গুলো সব তুলে নেব। আর বাকি যে ইঁচড়গুলো আছে সবগুলো এই একইভাবে ভেজে নেব। সমস্ত ইঁচড় মোটামুটি ভাজা হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর, খুব সুন্দর ইঁচড়টা সিদ্ধও হয়ে গেছে। তো এবার কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ ক্যাপসিকাম সবই কিন্তু আমি চিলি চিকেনে যেমন দেয় ঠিক সেইভাবেই কেটেছি ডুমো ডুমো করে। তো পেঁয়াজটা একটু নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম দিয়েও ভালো করে নেড়ে নেব। এগুলো খুব ডিপ ভাজবো না, মোটামুটি ভাজবো। তো আমি দিয়ে দিলাম রসুন থেতো করা 1 চামচ মতো। রসুন দিয়েও ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেব গ্রেট করে রাখা আদা, ওই 1/2 চামচ মতো দিলাম। এটাও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দেব, কারণ আমার ইঁচড়ে লবণ দেওয়া আছে। তো লবণ দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো। টমেটোর থেকে বীজটা কিন্তু আমি বের করে নিয়েছি। এবার ভালো করে নেড়ে নিচ্ছি। এবার একটু এটা ঢাকা দিয়ে দেব, তাহলে এটা একটু সিদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিয়েছি, এটাকে ঢাকা চাপা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, যেহেতু চিলি ইঁচড় তৈরি করছি, খুব ভাজা হয়ে গেলে এগুলো খেতে ভালো লাগবে না। তো ভালো করে নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সয়া সস, 1 চামচ মতো দিলাম গ্রিন চিলি সস, আর 2 চামচ মতো দিলাম টমেটো সস, আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো।
ঝালটা পরিমাণ মতো দেবেন। তো আমি এবার খুব ভালো করে এগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এখন এটার মধ্যে একটু জল দিয়ে দেব। মোটামুটি ইঁচড় আমার সিদ্ধ হয়ে আছে, শুধু এগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য মোটামুটি পরিমাণে একটু জল দিচ্ছি। তারপর এর মধ্যে ইঁচড়গুলো দিয়ে দেব। এবার আমি ভালো করে ইঁচড়গুলো জলের মধ্যে ডুবিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব, ফুটতে দেব ঢাকা দিয়ে। এটা ফুটতে থাকুক, ততক্ষণ আমি একটা বাটি নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার, আর এটা একটু জল দিচ্ছি। এই জল দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে রাখবো, পরে এটা আমার কাজে লাগবে। এবার ঢাকনাটা খুলে নিলাম, এটা হয়ে এসেছে প্রায়। ঠিক এই অবস্থায় আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে নাড়াতে থাকবো, তা নাহলে এক জায়গায় জমে যাবে। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যেন গোটা গ্রেভিটাতেই কর্নফ্লাওয়ারটা গুলে যায়। এখন এর মধ্যে দিয়ে দেব নামাবার আগে একটু গরম মশলা। গরম মশলা দিয়ে আর একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তো রেডি হয়ে গেছে আমার চিলি ইঁচড়। এখন ইঁচড়ের সিজনে আপনারা একবার বাড়িতে এই চিলি ইঁচড়টা বানিয়ে দেখবেন, তবে ইঁচড়টা যেন অবশ্যই ছোট হয়, বীজ হয়ে যেন না যায়। এখন এটিকে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি দেখাচ্ছি এটা কেমন হয়েছে। দেখুন চিলি ইঁচড়টা কত সুন্দর হয়েছে, একদম চিলি চিকেনের মতোই টেস্ট হবে, খুব সুন্দর লাগে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। যারা আমার ভিডিওটি ফেসবুকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন।